আমাদের অনেকের মনে একটি প্রশ্ন সবসময় ঘুরে ফিরে উঠে আসে যে আসল ভগবান কে। ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমি সেই পরমেশ্বর ভগবান। আবার গ্রন্থ সাহেবে গুরু নানকজি বলছেন যে আমি সেই একেশ্বর ভগবানের প্রতিস্বরূপ। আবার কোরআনে বলা হচ্ছে ঈশ্বর হচ্ছে আল্লাহ তাল্লাহ। আবার শিব পুরাণে দেখা যায় পরমেশ্বর ভগবান শিব। দেবী চণ্ডিকায় দেখা যায় মা চণ্ডী সাক্ষাৎ ভগবতী, সেই ভগবান স্বরূপ। তাহলে এখন কথাটা হচ্ছে আসল ভগবান কে। এ প্রসঙ্গে ভগবান শ্রীরামকৃষ্ণ অসাধারণ উত্তর দিয়েছেন। তিনি বলেছেন যে যাকে শিব পুরাণে শিব বলে উল্লেখ করা হয়েছে তাকেই সেই একই শক্তি বিষ্ণু পুরাণে পরমেশ্বর ভগবান বিষ্ণু রূপে উল্লেখ করা রয়েছে। আবার তাকেই দেবী পুরাণে ভগবান চণ্ডিকা রূপে উল্লেখ করা রয়েছে। সেই একই শক্তি খ্রিস্টানদের যিশু হয়েছে, সেই একই শক্তি মুসলমানের আল্লাহ হয়েছে। অর্থাৎ ভগবান এক ও তার নাম ভিন্ন ভিন্ন। ঠাকুর বলছেন যেমন একটি পুকুর ঘাট, এই পুকুর ঘাটের এক প্রান্তে একজন হিন্দু রমণী জল নিচ্ছে কলসিতে। তিনি বলছেন আমি জল নিচ্ছি। আবার একজন মুসলমান ভক্ত অপর প্রান্ত থেকে জল নিচ্ছে আর বলছে আমি পানি নিচ্ছি। একজন খ্রিস্টান ভক্ত পুকুরের আরেক প্রান্ত থেকে জল নিচ্ছে, বলছে আমি ওয়াটার নিলাম। বস্তুতই সেই সচ্চিদানন্দ পরম ব্রহ্ম ভগবান এক, তার স্বরূপ কৃষ্ণ, কালী, আল্লাহ, তার ভিন্ন ভিন্ন প্রকাশ। জগতের মঙ্গলার্থে ভগবান তার ভক্তদের কাছে নানা রূপে ধরা দিয়েছেন। আমরা কেউ তাকে আল্লাহ বলে উপাসনা করছি, কেউ ভগবান শ্রীরামকৃষ্ণ বলে, কেউ আবার যিশু বলে উপাসনা করছি।